আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নিও না। তিনি যে কত দয়ালু, তিনি যে তোমার কত ভালোবাসে তুমি জানোই না। আমি আমার দুঃখ, কষ্ট, যন্ত্রণা আমি আল্লাহ তাআলার সাথে শেয়ার করি। জীবনের ওঠানামা এটা থাকবে, দুঃখ কষ্ট। যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। যে ব্যক্তি সূরা বাকারা নিয়ে আল্লাহর নবী বলছে, আমার উম্মত জাহান্নামটা আমি যেমন দেখছি, যদি তোমাদের ইনসান তো তাকে বলে যে আল্লাহকে সেজদা করে। আল্লাহ তাআলা বানাইছেনই আমাদের। বেঁচে থাকাই সবচেয়ে বড় বিলাসিতা। মনে রাখবেন, বেঁচে থাকাই সবচেয়ে জীবনের বড় আনন্দ। একটা সুন্দর বাণী আছে, লেখা থাকে দেখছি, ভোরের পাখি যদি তোমার আগেই জেগে যায়, কখনোই আল্লাহর সেজদা করতে মন চায় না। ফজরের নামাজ কোনোদিন পড়তে মন চায় না। 1 বছরে 6 মাস। যখন মানুষ পাপে লিপ্ত থাকে, কন্টিনিউয়াসলি পাপ করতে থাকে, তার হায়াতের বরকত কমে যায়। আর যখন মানুষ আজকে বৃহস্পতিবার রাত, সারা সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ কোনটা জানেন তো আপনারা? জুমার নামাজ। আল্লাহর নবী বলছে, আমার উম্মত জাহান্নামটা আমি যেমন দেখছি, যদি তোমাদের আজকের সারা দিনে 3 বেলা নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার। আল্লাহ আপনি আমার দিলের মধ্যে তাকওয়া দেন। আল্লাহ আপনি আমার দিল বিশুদ্ধ পবিত্র করে দেন। আনতা খায়রু মান যাক্কা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে সালাম ফিরিয়ে তিনি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। চোখের পানি ফেলে আল্লাহকে বলো, মাওলা বহুদিন তোমাকে নারাজ করেছি, আজ ওয়াদা করছি আর তোমাকে নারাজ। একদিন এটাই মনে পড়বে, হয় দুনিয়াতে নয়তো আখিরাতে, হয় অসুস্থ হয়ে গেলে নয় পঙ্গু। ওই ছেলেটা তো আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের, যে আল্লাহ পাকের সব হুকুম আহকাম মেনে চলে এবং হালাল খায়। মাশাআল্লাহ। ইসলাম যে সূরা কাফিরুন যদি আপনি তেলাওয়াত করেন ঘুমানোর আগে, আল্লাহ পাক আপনাকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। যে নারী বেপর্দা, সে বুঝে, সে কসম আল্লাহ, সে বুঝে যে তারে দেখা কেমন যেন মসজিদ তার নিজের ভাষায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায়, আল্লাহ নামাজিরা আমার ঘরে আসে না, কি সুন্দর টাইলস। কোন ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করছে, আপনাকে হয়রানি করার চেষ্টা করছে, শারীরিক মানসিকভাবে নির্যাতন করার চেষ্টা করছে, আসের রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ যদি হাশরের ময়দানে বলে, বান্দা এটা আমার দেওয়া জিহ্বা ছিল, কত জনরে ডাকলি বন্ধু। বেপর্দা নারী খোদার কসম সুখ দেয়, কারণ বেপর্দা নারী, বেহায়া নারী প্রতিনিয়ত আল্লাহরে বললেন, আল্লাহ কি করলে ক্ষমা পাবো বলো। আল্লাহ শিখায় দিলেন, ও আদম 2 হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়।